হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিংকা সঞ্জয় সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এই ইন্ট্রোটা যেন কখন দিচ্ছি, এখন বাজে ঠিক দুপুর 2টো, এই সময় ইন্ট্রোটা দিচ্ছি, কারণ সকাল থেকে একদম সময় হয়ে ওঠেনি। কারণ আমি আজকে ঘুম থেকে উঠেছি 11:30টায়, ঠিক আছে। এবার হয়তো তোমরা বড় ভাবছো আজকে এতটা লেট। হ্যাঁ, আজকে এতটাই লেট কারণ আমার মনটা ভালো নেই, আমি একটু আপসেট আছি, যেই কারণে আজকে আমি অনেক বেলা থেকে ঘুম থেকে উঠেছি। এমনকি আমার এখনও স্নান হয়নি, যেখানে আমার সকাল 10টায় স্নান হয়ে যায় সেখানে আমার আজকে এখনও স্নান হয়নি। আর এই দেখো মাম্মাই কি করছে, দেখো, দেখেছো? মাম্মাই খেলছে আর মাম্মাইয়ের এখনও খাওয়া হয়নি, মাম্মাইকে খাওয়াবো এখন। তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, মা এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে। আর দেখো মার কিন্তু পায়ে সবসময় একটু সমস্যা হয় শীতকাল আসলে, এই কারণেই বেলা হলেও মোজা কিন্তু খোলে না। তো দেখো এখানে আজকে সকালে ব্রেকফাস্টে হলো আমাদের যে ফ্রাইড রাইস করা হয়েছিল আগের দিন, তোমরা তো জানো, সেই কিছুটা চাল রয়ে গেছিলো, সেই চালটা দিয়েই মা আবার আলু পেঁয়াজকালি দিয়ে সব কিছু দিয়ে ভেজে নিয়েছে। চালটা না, অ্যাকচুয়ালি কিছুটা ভাত রয়ে গেছিলো, মানে ফ্রাইড রাইস যখন মেশানোর আগে, সব রকমের সবজি দিয়ে মেশানোর আগে কিছুটা ভাত আমরা তুলে রেখেছিলাম, যেহেতু বেশি হয়ে যাবে বলে। তো এখানে সুমাকে আমি জুতো পরিয়ে দিচ্ছি আর আমিও রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে একটু মাংস আনতে, আজকে তো রবিবার, তো তোমরা তো সেটা জানোই, তাই একটু মাংস কিনতে যাব। তাই দেখো এখন 3জন রেডি হয়ে গেছি, ঝটপট করে এবার যাই মাংসটা নিয়ে আসি। তো আমি যখন মাংস আনতে গেছিলাম তারপরে এই কাজকর্মগুলো মা করছিল, সেই ভিডিও করে দিয়েছে। তো দেখো একটা কড়াই, একটা বড় ওই গামলা টাইপের, এই দুটো বাসন ছিল, তো মা এখন মেজে নিচ্ছে। আর চলে এসেছি বন্ধুরা আমরা বাজার থেকে। এবার হলো দেখো মাংসটা রান্না করবে ও, তাই ওখানেও রসুন তো থেকে শুরু করে যা সব মশলা থেকে শুরু করে সব কেটে নিচ্ছে। আর এখানে দেখো মা হচ্ছে আলুগুলো ভাজছে, মাংস রান্না হবে। তোমরা তো আমাদেরকে তো বললামই, ওই দেখো চিকেনটাও ধোয়া হয়ে গেছে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। কী হয়েছে বলো? জুতো হারিয়ে গেছে তাই তুমি বুঝতেই পারছো না? জুতো হারিয়ে গেছে? চলো, আচ্ছা চলো, বুঝতে হবে না, চলো তুমি নামো। তুমি কি একা একা পারবে না? আমি হেল্প করব। পারবে নামতে একা একা? তাকাও এদিকে, চলো নামো। এই তো আমার মাম্মা পারে, আগের দিন ওঠাটা দেখিয়েছিলাম আর আজকে আসতে মাম্মার নামছে। ভেরি গুড গার্ল। আজকে রান্নাবান্না বলতে সেরকমভাবে কিছুই হবে না, সেরকম মানে অনেক রকম পদ হবে না, 2 রকমই হবে। এক হচ্ছে মাংস, আর হচ্ছে মাংসতে আরেকটা কিছু না করলে নয়, তাই পেঁয়াজকালি আলু ভাজা। তো আমার কিন্তু পেঁয়াজকালি আলু ভাজা খুব ভালো লাগে, আমার মানে আর কিছু লাগে না পেঁয়াজকালি আলু ভাজা হলে। তো মাংসটা হয়েই এসছে প্রায়, মানে লাস্টে একদম গরম মশলা দিলেই একদম রান্না কমপ্লিট। দিচ্ছি, যা ওখানে বস, দিচ্ছি যা। টাকা কি দেখতে এসছো? আসো দেখাবা, চলো। বলো ডগি দেখতে এসছি। তুই ভিডিও করবি? পাকুটা আমার গেছিল পিসির সাথে ডগি দেখতে, ছোট ছোট ডগিগুলো আছে। তো ডগি দেখা ওর হয়ে গেছে। এবার দেখো ঘরে বাড়ি আমরা তখন ভিডিও বানাচ্ছিলাম, আর এখন দেখো কি করছে, দেখো জল নিয়ে খেলা, জল নিয়ে খেললে ওর কোনো জ্বালা নেই। দুষ্টু বুড়ি, সারাদিন দুষ্টুমি। ওরে বাবারে, কাজ করছো খুব মন দিয়ে, জল দিয়েই তো শুধু কাজ তোমার। বাবার গো, ওরে বাবা গো, এগুলো নিয়ে কোথায় যাচ্ছে সোনা পাখি? ও সোনা পাখি, দেখি ধরতো পাখিটাকে, ধরতো, ধরি মা এবার ভাত খেতে হবে, চল। এবার দেখো বন্ধুরা দুপুরে সবাই খেতে বসেছি। তো আমি কিন্তু নেই, কারণ আমি পরে খেয়েছি,
আর সৌমাকে ঘুম পাড়াচ্ছিলাম। তো তোমরা তো জানোই আমি খেতে বসতে পারি না একসাথে, আমাকে সেই পরেই খেতে হয় একা একা। তো আজকে রান্নাবান্না তো তোমরা বললামই, পেঁয়াজ কেলি, আলু ভাজা আর হচ্ছে চিকেন, আর তার সাথে স্যালাড। তো বন্ধুগণ দেখো সৌমা এখন একটু সিমাই খাচ্ছে। তো এখন হচ্ছে ওকে আমি একটা চামচ করে একটা ছোটো ইয়ের মধ্যে, মানে একটা ছোটো পাতলা একটা বাটির প্লেটের মতন আর কি, ওর মধ্যে ওকে আমি দিয়ে দিয়েছি যে তুমি খাও বসে বসে। তো ও এখন নর্মালি চামচটা দিয়ে খাচ্ছে, একটু পরে আমাকে বললো মা ফোন দেখবো খাবো। ওর যে কোনো কিছু খেতে গেলে ওর একটা ফোন লাগে। তো আমি বেশ ভালো কথা, আমি ওকে ফোনটা এনে দিয়েছি। তারপরেও কী করেছে সেটা তোমরা দেখতে পাবে। তার আগে দেখো এই যেখানে কিছু সিমাই, তো আর হচ্ছে আর এইখানে দেখো চাউমিন। তো চাউমিনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, চাউমিনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর চাউমিনটা খেতেও কিন্তু খুব ভালো। তো চলো এবার সিমাইটা নিয়ে যাই, আমি একটু খাবো, আর সৌমা যদি একটু খাবে। আর এখানে দেখো সিমিকে আমি দিয়ে দিয়েছি, ওকে চাউমিন আর একটা বাটিতে সিমাই ওকে দিয়ে দিলাম। ও এখন খাচ্ছে, আর সৌমা এখন খাচ্ছে। আর তোমাদেরকে বললাম না দেখো কীভাবে খাচ্ছে, তো এবার দেখো কীভাবে খাচ্ছে, 2 হাত দিয়ে খাচ্ছে। এরকম খাওয়া আগে কখনো দেখেছো তোমরা এরকম টাইপের খাওয়া? তো দেখো বন্ধুরা, ও নাকি 2 হাত দিয়ে খাচ্ছে। মানুষ 1 হাত দিয়ে খায় তাও ঠিক আছে, ও নাকি 2 হাত দিয়ে খাচ্ছে। দুষ্টু বুড়ি আর পাকা বুড়ি, আর ফোন দেখছে তার সাথে। আবার কর, কি করছিলি কর, চোখ বন্ধ করে কর, কর, যা ওঠ ওঠ ওঠ, হাত দিয়া যা, হাত দিয়া আয়। কি ঘুমাচ্ছিস? এই আগে হাত মুখ ধুয়ে যা, যা ওঠ। মাম্মা হাতে কিন্তু লেগে রে। পাকু যা, হাত ধুয়ে আসো, যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাও ধুয়ে আসো, যাও যাও তাড়াতাড়ি, হাত ধুয়ে চলে আসো। তো বন্ধুগণ দেখো এখানে হলো রুটি করা হচ্ছে, কিন্তু অনেক না, মাত্র একটা রুটি। তাও কি সৌমার জন্য কিন্তু রুটিটা করছি, যেহেতু সৌমা রাতে ভাত খেতে চায় না, আমি ভাবলাম তাহলে রুটি করে দিই, যদি রুটিটা খায় আর কি। তো যাই হোক, এখানে মা হলো সেই সকালের ফ্রাইড রাইস করা হয়েছিল, ওইটাকেই মা খেয়ে নিচ্ছে মাংস দিয়ে। মানে সকালে যেটা কি করা হয়েছিল ব্রেকফাস্টে, সেই খাবারটা আর কি খাচ্ছে। আশা করি তোমরা এবার বুঝে গেছো। তো এখানে দেখো এই যে সৌমাকে আমি খেতে দিয়েছি, আর সিমি আর রাতে কিছু খাবে না। তখন তো তোমরা দেখলে সিমাই খেলো, তারপরে চাউমিন খেলো, মানে পেট ভরে গেছে। তো এখানে দেখো মাম্মাইকে রুটিটা দিয়ে দিয়েছি, মাম্মাইও বসে বসে টুকটুক করে খাচ্ছে। মাংসের একটা আলু দিয়ে দিয়েছি। সৌমাকে যখন রুটি অথবা পরোটা করে দিই, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আমি ছেড়ে ছেড়ে খাইয়ে দিই। ও কিন্তু কোনো সময় মানে আমি খাইয়ে দিলে খেতে চায় না, বিশেষ করে রুটি পরোটার কথা বলছি, ও কিন্তু নিজে একা একাই খেতে চায়। আর একটা ব্যাপার যেটা আমি লক্ষ্য করেছি ওর ক্ষেত্রে, যে আমি যদি ওকে রুটি ও পরোটার সাথে কোনো ভাজা দিই ও কিন্তু খায় না, সে আলু ভাজা হোক যেই কোনো ভাজা হোক ও কিন্তু খায় না। ওকে যদি আমি তরকারি দিই তবেই কিন্তু ভালো খায়। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।